হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ভেরি লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রেসি রাইটিং এর ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি। আমরা পিকে সরকারের বইতে প্রেসি রাইটিং এর চ্যাপ্টারে যে এক্সারসাইজগুলো আছে সেখান থেকে বেশ কিছু সিলেক্টিভ এক্সারসাইজ আমরা প্র্যাকটিস করছি। আজকে এক্সারসাইজ নাম্বার 66 আমরা সলভ করব। তাহলে চলো শুরু করি প্রেসিটি। প্রথমেই আমরা যে প্যাসেজটি দেওয়া আছে কোয়েশ্চেনে, সেই প্যাসেজটি আমরা পড়ব, তার মানে বোঝার চেষ্টা করব বাংলাতে, এবং তারপর সেখান থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স আন্ডারলাইন করব, যেগুলোর বেসিসে আমরা মেইন প্রেসি রাইটিংটি করব। তাহলে শুরু করছি আজকে প্যাসেজ রিডিং। এখানে 144 ওয়ার্ডসের প্যাসেজটি দেওয়া আছে। My idea of society is that while we are born equal, meaning that we have a right to equal opportunity. বলছে মাই আইডিয়া অফ সোসাইটি, আমার যেরকম সোসাইটি বা সমাজের সম্পর্কে ধারণা আছে সেটা হচ্ছে সেটা হলো while we are born equal, we are born equal, আমরা জন্মগ্রহণ করেছি সবাই সমানভাবে, সবাই সমান আমরা যখন জন্মগ্রহণ করি। মিনিং দ্যাট উই হ্যাভ আ রাইট টু ইকুয়াল অপরচুনিটি, তার মানে হলো আমাদের সবার অধিকার আছে ইকুয়াল অপরচুনিটি, সবাই সমান অধিকার পাবে, সবাই সমান সুযোগ পাবে। ইকুয়াল অপরচুনিটি, অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, চান্সেস, ঠিক আছে? তো বলা হচ্ছে যখন আমরা জন্মগ্রহণ করছি সবাই একই রকম, সবাই আমরা ইকুয়াল, ভগবানের চোখে আমরা ইকুয়াল, কিংবা সমাজে আমরা সবাই সমান। তার মানে কি? তার মানে আমাদের যে সুযোগ সুবিধেগুলো, যে চান্সেসগুলো, সেটাও আমাদের ইকুয়াল হওয়া উচিত, সবাই সমান সুবিধে পাবে, সেটাই হওয়া উচিত। অল হ্যাভ নট দি সেম ক্যাপাসিটি, কিন্তু প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি কিন্তু এক নয়, সামর্থ্য কিন্তু এক নয়। যদিও আমরা এটা বলে থাকি যে আমরা সবাই ইকুয়াল, আমরা জন্মগ্রহণ করেছি সবাই ইকুয়াল, সবার সমান অধিকার আছে, ঠিক আছে, সবাই সমান সুবিধাটা পাবে, কিন্তু আমাদের সবার ক্যাপাসিটি কিন্তু এক না। এখানে ক্যাপাসিটি বলতে তুমি ইন্টেলিজেন্স বলতে পারো, ইন্টেলেক্ট বলতে পারো, ঠিক আছে, ট্যালেন্ট বলতে পারো, এইগুলো কিন্তু সবার সমান নয়। ইট ইজ ইন দি নেচার অফ থিংস ইম্পসিবল। আমরা যে জিনিসগুলোর কথা বলছি, ঠিক আছে, আমরা যে বিষয়গুলোর কথা বলছি, সেই বিষয়গুলোর যদি গভীরে তুমি যাও সেটা দেখবে সেটা কিন্তু ইম্পসিবল হওয়া, মানে সবার সমান ইন্টেলেক্ট থাকবে, সবার সমান ক্যাপাসিটি থাকবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়, ঠিক আছে? ফর ইনস্টান্সেস, এটাকে যদি উদাহরণ হিসেবে বলা যায়, all cannot have the same height or color or degree of intelligence. প্রত্যেকটা মানুষ কিন্তু একই রকম হাইটের হয় না, একই কালার হয় না গায়ের রং, কিংবা একই ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা বা ট্যালেন্ট সেটা কিন্তু সমান হয় না। বুঝতে পারছো? মানে এই যে কালার, হাইট, কিংবা তুমি বাইরের বৈশিষ্ট্যের কথা বলো মানুষের শরীরে, কিংবা মানুষের যে ব্রেনের গঠন, তার যে ইন্টেলিজেন্স, তার যে ইন্টেলেক্ট, ঠিক আছে, তার যে ক্যাপাসিটি, তার যে অ্যাপটিটিউড, ওকে, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট, এগুলো কখনোই এক হবে না। তাই জন্য বলছে এক হওয়াটা এখানে ইম্পসিবল। Therefore, in the nature of things, তাই জন্য এই বিষয়গুলো যদি তোমরা ভালো করে পর্যবেক্ষণ করবে, এইগুলো নেচার তোমরা দেখবে, প্রকৃতি যদি দেখো তোমরা, এই যে কালার বললাম, হাইট বললাম, মানুষের ইন্টেলিজেন্স বললাম, some will have ability to earn more, তাহলে কিছু মানুষের কিন্তু একটা ক্ষমতা থাকবে, অ্যাবিলিটি থাকবে, মানুষ সমর্থ হবে টু আর্ন মোর, বেশি টাকা ইনকাম করতে, অ্যান্ড আদার্স লেস, এবং কিছু মানুষ কম টাকা ইনকাম করবে, কম টাকা তারা জীবনে আয় করবে। পিপল উইথ ট্যালেন্টস উইল হ্যাভ মোর, অবশ্যই যাদের ট্যালেন্ট রয়েছে, যাদের বেশি মাত্রায় মেধা রয়েছে, প্রতিভা রয়েছে, তারা কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করবে, অ্যান্ড দে উইল ইউজ দ্যার ট্যালেন্টস ফর দিস পারপাস, এবং তারা সেই টাকা ইনকাম করার ক্ষেত্রে তাদের ট্যালেন্টটাকে অবশ্যই কাজে লাগাবে। ডেফিনেটলি যে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রাইট স্টুডেন্ট, তার ট্যালেন্ট বেশি থাকে, সে খুব বড় কোম্পানিতে চাকরি করতে পারে, সে খুব বেশি টাকা আর্ন করতে পারে, তার সুযোগ থাকে, কারণ তার ট্যালেন্ট ডিফারেন্ট, তার ট্যালেন্টটা বেশি, তার ইন্টেলিজেন্সটা বেশি, ক্যাপাসিটি বেশি। যদিও প্রত্যেকটা মানুষ আমরা জন্মগ্রহণ করেছি ইকুয়াল ভাবে, কিন্তু আমরা যে সুযোগ সুবিধাগুলো পাবো সেটা কিন্তু ইকুয়াল হবে না, কারণ আমাদের ইনকাম করার ক্যাপাসিটি ডিফারেন্ট, কারণ আমাদের মধ্যে যে ইন্টেলিজেন্স আছে সেটা কিন্তু ডিফারেন্ট হয়। ইফ দে ইউজ দেম কাইন্ডলি, কিন্তু যদিও কিছু লোক বেশি টাকা ইনকাম করছে, কিছু লোক কম টাকা ইনকাম করছে, এর ফলে কি হয়, সমাজে একটা ডিস্ট্রিবিউশন, যেটা
যে সম্পদের যে বন্টন সেটা কিন্তু একটা তুমি বলতে পারো যে আনইকুয়াল হচ্ছে, অসাম্য বজায় থাকছে। কোনো মতেই কিন্তু আমরা সমাজে একটা সাম্য বা ইকুয়ালিটি নিয়ে আসতে পারছি না, কারণ কিছু লোকের হাতে বেশি টাকা রয়েছে, কিছু লোকের হাতে কম টাকা রয়েছে। এর ফলে কি হচ্ছে, সমাজে একটা তুমি দেখতে পাচ্ছ ইনইকুয়ালিটি সৃষ্টি হচ্ছে সমাজে, তাই তো? এবং এর ফলে তুমি দেখতে পাচ্ছ সমাজে একটা ইনইকুয়ালিটি সৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে যেটা বলছে, ইফ দে ইউজ দেম কাইন্ডলি, যদি এই লোকগুলো যারা বেশি ইনকাম করে, যাদের কাছে বেশি পয়সা রয়েছে, তারা যদি সেই টাকাটাকে খুব কাইন্ডলি ইউজ করে, মানে তুমি বলতে পারো যদি খুব মানে মানুষের ভালোর জন্য বা দয়া পরবশ হয়ে যদি টাকাটাকে তারা ভালো করে ইউজ করে, দে উইল বি পারফর্মিং দ্য ওয়ার্ক অফ দ্য স্টেট। তাহলে আমাদের স্টেটের বা আমাদের এক একটি রাজ্যের বা দেশের যে কাজগুলো করা উচিত, ঠিক আছে, ওয়ার্ক অফ দি স্টেট মানে তুমি বলতে পারো যে দেশের হয়ে যে কাজটা করা উচিত সেই কাজটা কিন্তু তারা করবে। ওকে, যে কাজটা আমাদের গভর্নমেন্টের করা উচিত বা যে কাজটা করলে সারা দেশের মানুষের উপকার হবে, তারা সেই কাজটা পারফর্ম করবে। আই উড অ্যালাউ আ ম্যান অফ ইন্টেলেক্ট টু আর্ন মোর। লেখক এখানে বলছেন অবশ্যই যে মানুষটির ইন্টেলেক্ট বেশি আছে, যার মধ্যে সেই ক্ষমতাটা আছে, যার মধ্যে তার মাথার ক্যাপাসিটি, ব্রেনের ক্যাপাসিটি বেশি আছে, চিন্তাভাবনা করার ক্ষমতা বেশি আছে, ইন্টেলেক্ট বেশি আছে, অবশ্যই আমি অ্যালাউ করব সে বেশি টাকা ইনকাম করবে, কারণ তার ক্যাপাসিটি আছে। বাট দ্য বাল্ক অফ হিজ গ্রেটার আর্নিংস মাস্ট বি ইউজড ফর দি গুড অফ দি স্টেট। কিন্তু তার যে ইনকাম আর্নিং, তার একটা বড় অংশ, বাল্ক অফ হিজ গ্রেটার আর্নিংস, তার আয়ের বা তার ইনকামের একটা বড় অংশ কিন্তু আমাদের সমাজের ভালোর জন্য তাকে স্পেন্ড করতে হবে, সমাজের ভালোর জন্য, দেশের উন্নতির জন্য তাকে কি করতে হবে, সে টাকাটা খরচা করতে হবে, গুড অফ দ্য স্টেট। জাস্ট অ্যাজ দ্য ইনকাম, এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে, জাস্ট অ্যাজ দ্য ইনকাম অফ অল আর্নিংস সন্স অফ দি ফাদার গোজ টু কমন ফ্যামিলি ফান্ড। বলা হচ্ছে জাস্ট দ্য ইনকাম অফ অল আর্নিংস সন্স অফ ফাদার, বলা হচ্ছে যে যেমন ধরো তুমি বলতে পারো যে একটা ফ্যামিলিতে, ঠিক আছে, যত ছেলে রয়েছে, যতগুলো ছেলে থাকে, সন্তান থাকে, তারা যে ইনকামটা করছে, ঠিক আছে, সেই ইনকামটা কি করা হচ্ছে, একটা কমন ফ্যামিলি ফান্ড তৈরি করা হচ্ছে, কমন ফ্যামিলি ফান্ড। সেই ফান্ডে সবাই টাকাটা সেখানে রাখবে, সবাই সেখানে একটা ফান্ড তৈরি করে সবাই ইকুয়ালি সেখানে কন্ট্রিবিউট করবে তাদের ইনকামের একটা বড় অংশ। They would have their earnings only as trustees. They would have their earnings only as trustees. এবং সেই যে কমন ফ্যামিলি ফান্ড তৈরি করা হলো, সেই ফান্ডটাকে তুমি একটা ট্রাস্টি বোর্ড হিসাবে ইউজ করতে পারো, মনে করতে পারো, এবং সেখানে ট্রাস্টি মেম্বাররা যেমন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সবাই পায়, সেখান থেকে বা একটা টাকা নির্দিষ্ট পরিমাণ খরচা করতে পারে, সেই ফান্ড থেকে সবাই সেরকমভাবেই একটা নির্দিষ্ট টাকা খরচা করবে, কেউ বেশিও পাবে না, কেউ কমও পাবে না, সবাই ইকুয়ালি সবার ইনকামটা ডিস্ট্রিবিউট করতে পারবে নিজেদের মধ্যে। তাহলে এই যে পুরো প্যাসেজটা আমরা পড়লাম, সেখানে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার বুঝতে পারা গেল, সেটা হচ্ছে যেখানে বলা হচ্ছে সম্পদের যে বন্টন, ওয়েলথের যে ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু ইকুয়াল হওয়ার কথা বলা হচ্ছে, এবং এই ইকুয়ালিটিতে থাকলেই কিন্তু সমাজে ইনইকুয়ালিটি বা অসাম্য এটা দূর হবে। এবার আমরা এই প্যাসেজ থেকে যে সেন্টেন্সগুলো ইম্পর্ট্যান্ট আমাদের মেন প্রেসি রাইটিংয়ের জন্য, আমরা সেগুলো আন্ডারলাইন করি। প্রথমে যেটা আছে, my idea of society is that while we are born equal, meaning that we have a right to equal opportunity, all have not the same capacity. এটা আমি দাগ দেব। ওকে, it is in the nature of things impossible. ওকে, এরপরে যেটা আছে ফর ইনস্ট্যান্স, এটা কিন্তু তোমার এক্সাম্পল কিন্তু আমরা কখনোই এখানে ইউজ করব না। তারপরে যেটা আছে যে পিপল উইথ ট্যালেন্টস উইল হ্যাভ মোর অ্যান্ড দে উইল ইউজ দ্য ট্যালেন্টস ফর দিস পারপাস। যাদের বেশি ট্যালেন্ট আছে তারা টাকা ইনকামের জন্য ট্যালেন্টটাকে কাজে লাগাবে, এবং ইফ দে ইউজ দেম কাইন্ডলি দে উইল বি পারফর্মিং দ্য ওয়ার্ক অফ দ্য স্টেট। এটা আমি আন্ডারলাইন করব। তারপরে বলছে যে দ্য বাল্ক অফ হিজ গ্রেটার আর্নিংস মাস্ট বি ইউজড ফর দি গুড অফ দি স্টেট। এইটা আমাদের ইম্পর্টেন্ট লাইন, যে তার ইনকামে একটা বড় অংশ সে কী করবে, তার সমাজের উন্নতির জন্য কাজে লাগাবে। এরপরে যেটা আছে জাস্ট এজ দ্য ইনকাম অফ অল আর্নিংস, এটা কিন্তু বলতে পারো একটা এক্সাম্পল, সুতরাং এটা আমাদের দরকার নেই। ওকে, এটা আমরা ইউজ করব না। বাদবাকি যে আমি সেন্টেন্সগুলো আন্ডারলাইন করলাম, সেই 3-4টে লাইনই আমাদের দরকার মেন প্রেসি রাইটিংয়ের জন্য। তাহলে এবার মেন প্রেসি রাইটিংটা কীভাবে করব সেটা একবার দেখে নিই। এখানে আমি যে লাইনগুলো একটু আগে আন্ডারলাইন করলাম সেগুলোকে পরপর 1, 2, 3 করে লেখা আছে, তোমরা একবার দেখে নেবে। ওকে,
যে টাইটেলটা দেওয়া হয়েছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের তুমি বলতে পারো ইকুয়াল ডিস্ট্রিবিউশন, সমানভাবে সেটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, সমানভাবে সেটাকে বন্টন করা হচ্ছে, সম্পদের সম বন্টন। ওকে, আমরা দেখেছি সেখানে এসিটাতে আমাদের যে ওয়ার্ড ছিল 145 ওয়ার্ড ছিল, ঠিক আছে, 144 ওয়ার্ড ছিল, তো তোমাকে মোটামুটি 48 to 50 ওয়ার্ডসের মধ্যে তোমাকে রাখতে হবে প্রেসিটা, এখানে 51 ওয়ার্ডস হয়ে গেছে। দো হিউম্যান বিংস আর বর্ন ইকুয়াল and so entitled to equal opportunity, বলা হচ্ছে দো যদিও হিউম্যান বিংস আর বর্ন ইকুয়াল, যদিও প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সবাই ইকুয়াল থাকে, সমান থাকে, অ্যান্ড সো এন্টাইটেলড টু, এন্টাইটেলের পর টু প্রিপোজিশনটা বসে, সো এন্টাইটেলড টু মানে তাদের অধিকার আছে, কিসের অধিকার আছে? ইকুয়াল অপরচুনিটি, সমান যে তারা সুযোগ পাবে। ওকে, প্রত্যেকটা মানুষ যেহেতু জন্মগ্রহণ করেছে ইকুয়াল, মানে তাদের যে মানুষের, আমরা বলে থাকি ভগবানের মানে ভগবানের সন্তান মানুষ, তো প্রত্যেকটা মানুষ ভগবানের চোখে সমান। তো যখন মানুষ জন্মগ্রহণ করে তখন প্রত্যেকটা মানুষ সমান থাকে, তাদের স্টেটাসে সমান থাকে, তাদের টাকা পয়সার সমান থাকে, তাদের শিক্ষা দীক্ষার সমান থাকে, প্রত্যেকটা মানুষ সমান যখন একটা বাচ্চা জন্মাচ্ছে। এবং তাদের কি হয়, তাদের একটা অধিকার থাকে, রাইট থাকে, তারা সমস্ত কিছুতে সুযোগ সুবিধা সমানভাবে পাবে। দেয়ার ক্যাপাসিটি, তাদের যে ক্ষমতা, দক্ষতা, ক্যাপাসিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, এবং তাদের যে বুদ্ধিমত্তা ডিফার, সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়, সেটা কিন্তু পার্থক্য হয়ে যায়। যদিও প্রত্যেকটা মানুষ সমানভাবে জন্মগ্রহণ করেছে এবং প্রত্যেকের সমান অপরচুনিটি পাওয়ার অধিকার আছে, তবুও তাদের যে ক্যাপাসিটি এবং তাদের যে ইন্টেলিজেন্স সেটা কিন্তু ডিফারেন্ট। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হয়, ফলস্বরূপ ট্যালেন্টেড পিপল earn more money than the others, ট্যালেন্টেড পিপল যারা কিনা বেশি টাকা ইনকাম করে অন্যদের থেকে, বাট দেয়ার ওয়েলথ শুড বি ওয়েল ডিস্ট্রিবিউটেড ফর দি ওয়েলফেয়ার অফ দি কান্ট্রিম্যান, কিন্তু তাদের ওয়েলথ, তাদের যে সম্পদ, শুড বি, এটা হওয়া উচিত ওয়েল ডিস্ট্রিবিউটেড, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হচ্ছে, শুড বি ওয়েল ডিস্ট্রিবিউটেড, সেটা কিন্তু সমানভাবে বন্টন করা উচিত। কিসের জন্য বন্টন করবে? ফর দি ওয়েলফেয়ার অফ দি কান্ট্রিম্যান, সেই দেশের লোকজনের, দেশের নাগরিকদের ভালোর জন্য, ওয়েলফেয়ার মানে ভালোর জন্য, ফর দি ওয়েলফেয়ার অফ দি কান্ট্রিম্যান, টু মেক ইট অ্যান ইকুইটেবল সোসাইটি, এবং বৃহত্তর অর্থে কি করবে এই জিনিসটা? বৃহত্তর অর্থে টু মেক ইট অ্যান ইকুইটেবল সোসাইটি, আমাদের সমাজকে কি করবে? একটা সাম্য সমাজ তৈরি করবে, ইকুইটেবল সোসাইটি, যেখানে প্রত্যেকটা মানুষ সমানভাবে সম্পদের অধিকারী। তাহলে দেয়ার ওয়েলথ শুড বি ওয়েল ডিস্ট্রিবিউটেড ফর দি ওয়েলফেয়ার অফ দি কান্ট্রিম্যান টু মেক ইট অ্যান ইকুইটেবল সোসাইটি, সমাজে একটা সাম্য বজায় রাখার জন্য তাদের সম্পদের একটা সমানভাবে বন্টন হবে, যাতে দেশের মানুষের উপকার হয়। এবং এভাবেই তুমি প্রেসিটা অ্যাটেম্প্ট করবে, লিখবে। আমি সেভাবেই লিখেছি। তোমাদের যদি কোথাও মনে হয় যে কোথাও ভুল হয়েছে বা অন্য কোনো পয়েন্ট মিস করে গেছে, ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই তোমরা আমাকে সেটা কমেন্টে লিখে জানাবে। আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলে আমি অন্যান্য রাইটিংসের প্রত্যেকটা টাইপ নিয়ে অনেক এক্সাম্পলস দিয়ে আমি কিন্তু অনেক এক্সারসাইজ তোমাদেরকে নিয়ে আমার চ্যানেলে কিন্তু ইংলিশ রাইটিংয়ের ডিফারেন্ট টপিক্সের ওপরে আমি বেশ কিছু এক্সাম্পল, বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি। তোমরা সেগুলো অবশ্যই দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।